গেছিলাম। বাজে 7:50 আর আজকে ব্যাঙ্গালোরের ওয়েদার দেখো, পুরো পাহাড়িয়া ওয়েদার হয়ে আছে। এতই ভালো লাগে না সকাল সকাল। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে শুরু করছি। অরিন্দম অফিস চলে গেছে, মিমলি স্কুল চলে গেল, আর আজকে এত সুন্দর ওয়েদার হয়ে আছে, মানে কি বলবো, বোধহয় রাত ভোর বৃষ্টি হয়েছে, একদম ঠান্ডা, ভীষণ ভালো লাগে আমার এই ওয়েদারটা। তো চলো, আজকে সকালে উঠতে আমাদের তিনজনেরই জীবন বেরিয়ে গেছে। কালকে রাত্রে শুতে একটু লেট হয়ে গেছিল, তো আজকে সকালে দেখছি অরিন্দমের তো অফিস থাকলে ও উঠে পড়ে, ও দেখছি উঠছে না, উল্টে পর্দাটা টানা ছিল রুমে, আলোও ঢোকেনি, মানে কি কষ্টে যে উঠেছি তিনজনেই আজকে। যাই হোক, মোটামুটি টাইমে সমস্ত কিছু হয়ে গেছে। এখন গিয়ে এডিটিংটা সারবো, এক কাপ কফি। আজকে ঘর দোরগুলো বেশ অনেকটা পরিষ্কার করলাম, রান্নাঘরের এইগুলো সব বেশ কয়েকদিন ধরে সেই ব্যবসা করে আর বাড়ির দিকে তাকাতে পারিনি, বেশ নোংরা হয়ে গেছিলো। ভালোই হলো, পুজোর আগে মোটামুটি ক্লিন হয়ে গেল। আমার গলা বেরোচ্ছে না আজকে। এখন করছি ব্রেকফাস্টের জোগাড়, ব্রেড আর অমলেট। এই হচ্ছে আমার ফেভারিট ব্রেকফাস্ট, ব্রেড আর ডিমের ভুজি, আর সঙ্গে চা। আর এখানে হচ্ছে মায়ের সাবু সেদ্ধ, শাড়িতে মাহার দেবে, ওই জন্য সাবু সেদ্ধ বসেছি। আমি বিগ বস হয়ে গেল ব্রেকফাস্ট, কাজবাজ সেরে স্নান করে নিলাম সকাল সকাল। আর আজকে ব্যালকনিটা পুরো ধোপাপাড়ি হয়ে গেছে। এই শাড়িটা আমাদের দশমীর দিন বিসর্জনে সবাই এক শাড়ি পরে যাবে, এইটা পরে যাব, মানে এটাই হয়েছে আর কি। লাস্ট ইয়ার আমাদের ডান্স পারফরমেন্সের শাড়ি ছিল এটা, তো ওটা মার দিয়ে এখন মেলে দেওয়া হলো। তো ওটা পরে দশমীর দিন বিসর্জনে সবাই মিলে যাওয়া হবে, তো সেই জন্য এই প্রিপারেশন। আজকে মনটা একটু চঞ্চল হয়েছিল, তাই জন্য বেস্ট সলিউশন হচ্ছে এই যে। তো সামনেই দুর্গাপূজা, ভাবলাম এর থেকে ভালো আর কি হতে পারে, তাই একটা ছোট্ট প্রচেষ্টা। কিরকম লাগছে জানিও। চলো এখন যাব লাঞ্চ করতে। আজকে আমাদের সেদ্ধ ভাত, এই যে 3 রকমের সেদ্ধ আর ভাজা। কোনটা দিয়ে আগে খাবো কোনটা দিয়ে পরে খাবো বুঝতে পারছি না। আগে খেতে হয় তেতো, তারপর খেতে হয় ভাতে। এই যে তেতো, এইটা আগে খাই বাবা, গেলে এইটা ভালো খাইব লাস্টে খাবো। আর আজকে কলকাতার ভিডিওগুলো দেখে এতই খারাপ লাগছে, পুজোর সময় এরকম অবস্থা, জল জমে গেছে, পুরো জলে ভরে গেছে। সবাই সাবধানে থেকো, এই বছর সত্যি কিরকমই যাচ্ছে সবার জন্য। 2025টা ভালোভাবে কাটিয়ে ফেলতে পারলে নিশ্চিন্ত। ম্যাডাম এখন পুজোর শপিং গোছাতে ব্যস্ত, কোন দিন কোনটা পড়বে। এটা নবমী না, ওইটা নবমী, কালোটা অষ্টমী, ডান্ডিয়ার দিন ওইটা। একটা জামা হয়েছে, এই একটা জামা হয়েছে, এই একটা জামা হয়েছে, এই একটা হয়েছে, এই একটা হয়েছে, এই একটা হয়েছে না। সপ্তমীতে লালটা পরবো, তাই করবে। অষ্টমীতে সকালে, সপ্তমী সকালে লালটা পরবি, বিকেলে এটা পরে নিবি। অষ্টমী সকালে ওইটা পরে নিবি, বিকেলে এটা পরে নিবি। নবমী না না
এখানে চার অরিন্দমের খাওয়া। কই গো, আরে আসো আসো, দেখ ভেজা গামছাটাকে বিছানার উপর। মানে তুমি এই ড্রেসগুলোর সঙ্গে পড়তে পারবে। এই ড্রেসগুলোর সাথে হিল পরে ছোট দেখে হিল মামা, সেই দিনটা যেমন হিলটা দেখেছিল ওরকম। এইদিকে অফার আসছে, ওপেন অফার, জুতো কিনে দাও। ও বলছে না যাবো না। পিছনে ছবি একটা জুতো পরেছিল, কি ভালো লাগছিল। এখানে এখন ক্লাস নিচ্ছে। বললাম চল জুতো কিনে দিই একটা, ফ্যান্সি জুতো, ড্রেস প্রেসের সঙ্গে পরবি, ভালো লাগবে। ওর ইচ্ছা হচ্ছে হিল জুতো কিনবে। না ও তো লম্বা। বলেছিল তোমাদের আমি লম্বা হতে। আমাদেরকে লম্বা হতে না, তোকে তোমাদের জন্য তো আমি লম্বা হই। তাহলে আমার বাবা আমাকে কি বল, দাদু দিদির মোটা। ঝুলেছেটাকে, হ্যাঁ ঝুলেছেটাকে, ওই যে কি মাংকি বাড়ে, তো ওটা থেকে আমি নরমাল হাইট হয়েছি, ওটা পরে তো তোমাদের জন্যই বেড়েছি। সেই তো, আমরা তো এত পারিনি। ঠিক আছে সেটা নয়, ঠিক আছে মানলাম, মা বাবার জন্য তুই বেড়েছিস, লম্বায় বেড়েছিস, চওড়ায় বাড়তো দেখি না, দুজনেই তো চওড়া আছে। কেন? তো এটা আগের দিন দেখা, কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা কিনেছি, এই যে আজকে এটা জ্বালাবো। তো সুন্দর গন্ধ বেরোয়, অনেকক্ষণ থাকে। মিশো থেকে বুক করেছিলাম, তোমরা চাইলে বুক করতে পারো। 175 এরকম কিছু একটা নিয়েছিল, ভীষণ ভালো লাগে, পুরো ঘরটা একদম একটা পজিটিভ ভাইবসে ভরে যায়। তো এখন একটু বেরোচ্ছি, আজকে বিবিসিএ পুজোর সব মেয়েরা মিলে, সব মানে যে কজন টাইম দিতে পেরেছে সবাই মিলে যাচ্ছি চাঁদা তুলতে। তো সেখানের জন্য বেরোচ্ছি। এটা আমাদের প্রত্যেক বছরের একটা অ্যাক্টিভিটি থাকে, সো এই বছর তার ব্যতিক্রম নয় আর কি। দেখা যাক কত কি করতে পারি। তো আমরা বেরিয়ে পড়েছি, প্রথম এই দোকানটা থেকে স্টার্ট করছি। এটা আমরা যেখানে চা খাই ওই দাদারই ভাইয়ের দোকান এটা। তো আমরা দুজনে এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ওরা গেছে চাঁদা দিতে, দিয়েছে 100 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে। এই যে হয়েছে সত্যি, আমি ভাবলাম তোরা ঝগড়া করছিস। না না না, আমরা সেকেন্ড চাঁদা সাকসেসফুলি ডান। স্টলেরও কথা চলছে, যদি হয়ে যায়। থার্ড চাঁদা সাকসেসফুলি ডান। এখন অব্দি আমরা ভালোই যাচ্ছি, সাকসেসফুলি যাচ্ছি। সবাই এদিকে আইতো, একটা টাকা আছে, 1000 টাকা হয়ে গেছে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। হবে হবে, হাল ছেড়ো না বন্ধু। আজকে পল্লবী আমাকে বলেছে হাল ছেড়ো না বন্ধ। পল্লবী, দেখ আমার বাবা এসছে ব্যাঙ্গালোরে। কোথায়? এই যে বাবার গাড়ি। দেখো তুমি দিকে চলে যাও না। पूजा में आप आओ, आप इधर से आपको लाइट दिखेगा। खुशी से আচ্ছা আচ্ছা, তারপর এত খুশি হয়ে গেছে। আরে লোকটা এলাম, কিছুই বললো না, জিজ্ঞেস কর মাকে আমরা এলাম, কিচ্ছু না বলে দিয়ে দাও ওনাদেরকে। ये पूरा आपका है ना? अच्छा अच्छा, আমি চাঁদা তুলতে এসে আমরা কচুরলতি পেয়ে গেছি। কিতনে करके भैया? আমার শাশুড়ি বলছিল আমিও নেবো। সারাদিনে 2 কেজি বেরোবে না, এটা কি বলি? এটা ভালো, তোমার এতটা হয়ে যাবে। আমি 1 কেজি কতটা লাগবে? সব বাঙালি সবজি অ্যাভেলেবেল। হ্যাঁ হ্যাঁ তাই তো, খেতে গেছি আজকে আমরা। সিম নেবো, সিম। এই সিমটা আবার কি আলাদা? এইটা বোধহয় এখানকার সিম, এটা বাংলা সিম। কাকু আমার ভালো লাগে না, একটু পাগল হয়ে গেছে। কি হয়েছে কি হচ্ছে?
এখন এখানে একটু দাঁড়িয়েছি চা খেতে, চাটা খেয়ে সবজিপাতি নিয়ে বাড়ি কসরত করে চাঁদা কালেকশন করছি, ওই জন্য গলা শুকিয়ে গেছে বকে বকে। তো হাউস দ্য জোস এখনো আয় গচ্ছা এবার অনেক হয়েছে। আজকে 2300 টাকা তুলেছি। বাহ চলো ভালো করেছো। বাবরে দৌড়ে 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 এলাম, কেন কি গিয়ে মিমলিকে এখন পড়াতে হবে। বাঙালি সবজি এনেছি ঘরের থেকে, কচুরলতি কচুরলতি কচুরলতি, সিম, দেখো সবুজ বেগুন, ইয়েটা বেশ সুন্দর, সিমটা লাফিয়েছি, পটল তো এখানে একটা দোকান খুলেছি। চলো ঠিক আছে, হয়নি এখনো হোমওয়ার্ক, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট। ও গেছিল রিমের বাড়ি? আজকে হাঁটতে হাঁটতে মনে পড়লো যে আর যাওয়া হবে কিনা, একবার দেখে আসি। ভালো আছে এখন, হাঁটতে পারে। বলছে নিচে নামেন না কেন? বলে মা আমি চাই না যে মা আবার নিচে গিয়ে করুক বা কিছু। আমি না, একটু নামিয়ে দেবে, ওইখানেই বসে থাকবে, হাঁটবে না, আবার উপরে চলে আসবে। বলছে আমিও তো 12 তারিখ চলে যাবো, এখন আমার রোজ নামাও হয় না, আমি ওই উপরেই হাঁটি। তারপরে খেতে দিল, আমি চন্দনকে দিলাম, মিমলিকে দিলাম, তোরটা রয়েছে। সবজিগুলো দেখো দেখলাম যা লাফিয়েছি আমরা দেখে, ওইগুলো এতই ভাল লেগেছে। সিমগুলো কোনটা? লতি 140 টাকা কেজি। এইটা কতটা? 500? 700 গ্রাম, 100 টাকা নিয়েছে। 700 কত? এটা ফ্রি ধন্যবাদ। বেগুন কত করে নিয়েছে? এইটা দুটোতে 30 টাকা। পটল? পটল এইটা 48 টাকার পটল। 140 টাকা কেজি পটল। 250 নিয়েছিস? কি অত আমি দেখিনি, তুলে নিয়েছি। 250। আর সিমটা 30 কত কত 45 টাকা না কত টাকা। সিমটা দেখে এত ভাল লেগেছে, সিম বাটা করতে হবে নাকি কি খাবে? সর্ষে দিয়ে? হ্যাঁ, একটু চচ্চড়ি মতো। অনেকটাই তো আছে, নষ্ট হয়ে যাবে, থাকে না বেশি। বেছে রেখে কবে থেকে লতি লতি করছিল? কাল যদি মাংস হয় তাহলে তো লতি হবে না। লতি ছুলতে হবে আগে, হবে নাকি? একদিন নাড়ু আর ইয়ে বানাতে হবে। আর কবে বানাবি? কালকেই বানাবে। তারপর গুড় টুড় না আনলে? আনবো, তারপর বানাবো। আমরা এই নিয়ে আগে রাখি, তারপর সময় করে বানাবো। একটু নানান রকম, একটু নিমকি, একটু ইয়ে। হ্যাঁ, কালকে বানাবো নিমকি। ওদের ওরা ওই সমস্ত করেছে, দেখ কি সুন্দর গেলাম তো দিয়ে দিল এইরকম একটা বড় Ahimsa, non-violence, and help the children by modeling non-violence. সকাল থেকে একটু ডিস্টার্ব হয়ে আছি। কাল থেকেই একটা কথা বারবার উঠে আসছে, তো সেটার ব্যাপারেই ভাবছিলাম যে কোথায় ভুলটা করলাম, কোথায় কি হলো। হয়তো নিজেদের অবচেতন মনেই সত্যি ভুল হয়ে গেছে, বাঙালির ইমোশনকে হয়তো আমরা হার্ট করে ফেলেছি। কিন্তু সত্যি কথা বলবো, আমি নিজেও খুব এগুলোকে, আমি অরিন্দম দুজনেই এই বাঙালির ইমোশনগুলোকে যতটা পারি ধরে রাখার চেষ্টা করি। সেটা তোমরা 5 বছর ব্লগ দেখে বুঝতে পেরেছো। কিন্তু হয়তো সেদিন মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরও হয়তো কিছু ভুল হয়ে গেছে। তবে ইন্টেনশন কিন্তু কোনো দিনই মানুষের ইমোশন, বাঙালির ইমোশনকে হার্ট করার না। সেটার জন্য একটুখানি তোমাদের সাথে ওই দিনের সিচুয়েশনটা একটু শেয়ার করতে চাই। প্রথমে বলবো, বেশ কয়েকটা কোয়েশ্চেন উঠে এসছে যে কেন তর্পণ করি না। প্রথম কথা, জানি না তোমাদের কার কি নিয়ম, আমি যেটা শুনেছি বা জেনে এসেছি যে বাবা বা মা দুজনের মধ্যে কেউ একজন যদি জীবিত থাকেন তাহলে সন্তানরা তর্পণ করতে পারেন না। যখন দুজনেই চলে যান তখন গিয়ে ওই সন্তানরা তর্পণ করতে পারে। সো সেইখান থেকে, আর না হলে আমি ভেবেও ছিলাম, মানে আজ এই বছর না, মা চলে যাওয়ার পরের বছর আমি ভেবেছিলাম অঙ্কিতার সাথে আমি তর্পণ করতে যাব, কিন্তু সামহাও বাবা আমাকে এটা বলে, আর তারপর থেকে আমি আর ওই জন্য তর্পণের ইচ্ছাটা প্রকাশও করি না।
সেকেন্ড হচ্ছে কেন এরকম উদ্যম নৃত্য করেছি। তো আমি কোনো রকম ভাবেই নিজেদেরকে জাস্টিফাই করছি না, হ্যাঁ ভুল হয়ে গেছে হয়তো, আমি সেই ভুল স্বীকার করছি মাথা নত করে, কিন্তু যেটুকু বলতে চাই নিজেদের ফ্যামিলি মেম্বার মনে করে, কিছু কিছু জায়গায় কিন্তু মহালয়ার দিন পিকনিক করা হয়, যেখানে রাত্রেবেলা করে মাংস ভাত পোস্ত আলু পোস্ত, মানে আমাদের বোলপুরে যেটা হয়, আমি যেটুকু জানি সেটার থেকে বলছি। তো খাওয়া দাওয়া করে ভোরবেলায় ওই জন্যই একটু দেরি করে চাপানো হয়, যেন সারা রাত এক্সটেন্ড মানে জেগে থাকা যায়। তো তারপর দেরি করে চাপিয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে মহালয়া শুনে চা টা খেয়ে সবাই যে যার মতন শুতে যায়। এটা একটা পার্ট গেল। আবার হ্যাঁ অবশ্যই করে আরো একটা পার্ট মহালয়া মানে থাকে, সেটা হচ্ছে যে ধূপ জ্বালিয়ে চণ্ডী পাঠ শোনা, যেটা হয় ধূপ জ্বালিয়ে ঘর তোমার দূরে জল দিয়ে এইভাবে, তো এটাও হয়। তো যাই হোক, আমরা অর্পিতারা আমাদের ওই দিনকে একটা, তোমরা যদি ব্লগটা ভালো করে দেখো জানবে যে অনেকদিন ধরেই রাত মানে এমনি যা যা ছিল মহালয়ার দিন বিবিসি প্রোগ্রাম বলো বা যা যা ছিল 16-এর বিয়ে বলো, সমস্ত কিছু করে রাত্রেবেলায় কিন্তু একটা গানের আসর বসানোর প্ল্যান ছিল, যেটা প্রত্যেক বছর চতুর্থী পঞ্চমীতে আমাদের বাড়িতে হয়। তো সামহাও কারোর কিছু সমস্যার জন্য, মানে তথাগতদের কিছু সমস্যা থাকার জন্য আমাদের এন্ড মুমেন্টে গিয়ে ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। তো তারপরে আমরা ভাবি যে ঠিক আছে, তাহলে কেউ যখন হচ্ছে না, আমরা আর অর্পিতারা দুজনে মিলেই বসবো আর একদম ভোর অব্দি জেগে মহালয়া দেখে তারপরে বাড়ি ফিরবো। তো এখানে আরো একটা কোয়েশ্চেন যেটা উঠে এসছে যে মহালয়া দেখেছি কেন বলেছি, বা সারা রাত জেগে মহালয়া কেন দেখেছি বলেছি। অ্যাকচুয়ালি মহালয়া শোনা অবশ্যই হয়, মানে রেডিও, অল ইন্ডিয়া রেডিওতে বাজে, অবশ্যই সেটা আছে। কিন্তু তোমরাও নিশ্চয়ই জানবে বেশ কিছু চ্যানেল আছে, টিভি চ্যানেল, যারা কিন্তু মহালয়া বা মহিষাসুর মর্দিনীকে অ্যাজ আ ভিডিও ফর্মেও কিন্তু প্রেজেন্ট করে। তো সেখান থেকে হয়তো আমার স্লিপ অফ টাং বা যেটাই বলো, বা আমার মাথায় ওটাই চলেছে। তো আমি এত ভাবিনি সত্যি কথা বলতে কি। হ্যাঁ তোমরা অনেকে বলেছো ভেবে কথা বলা উচিত, ডেফিনেটলি অনেকটা চেঞ্জ হয়ে গেছি, আরো ডেফিনেটলি এগুলোতেও কাজ করব। যাই হোক, তো সেই জন্যই হয়তো মেবি বলেছে। আর সারা রাত জেগে মহালয়া দেখা মানে কিন্তু আমি সারা রাত ধরে মহালয়া দেখেছি সেটা বলিনি, মানে আমি কখনো এইভাবে রাত্রেবেলায় পিকনিক, মানে একদম পুরো হোল নাইট পিকনিক করে সকালবেলায় মহালয়া দেখে, এটা আমি করিনি। আমরা যেটা করতাম, ঘুমিয়ে পড়তাম, সকালবেলায় উঠে মহালয়া শোনা বা পরিষ্কার টরিষ্কার হয়ে মহালয়া শোনা, এরকম হতো। তো এরকম সারা রাত ধরে পিকনিক করে এটা কিন্তু কখনো আমার লাইফে হয়নি। আর পিকনিক করলেও সেটা 11টা-12টার মধ্যে ফিনিশ করে শুয়ে পড়তাম, এরকম হতো। তো যাই হোক, তো সেই জন্য আমি বলেছিলাম যে প্রথমবার সারা রাত জেগে তারপরে মহালয়া দেখে ঘুমিয়েছি। এই হলো গিয়ে আর একটা পয়েন্ট। মানে মেন পয়েন্ট যেটা হচ্ছে আমি কেন উদ্যম নৃত্য নেচেছি। প্রথম কথা বলি, ওটা আমরা মোটামুটি বাড়ি ঢুকে গেছিলাম 11টা সাড়ে 11টার মধ্যে, আর মহালয়া শুরু হয়েছিল, বা আমরা যেটা লাইভ চালিয়েছিলাম বীরেন্দ্র কিশোর ভদ্রের, ওনার ইয়েটা চণ্ডীপাঠটা স্টার্ট হয়েছিল 4টে থেকে। তো ওই 11:30 থেকে 4টে অবধি আমাদের দুটো ফ্যামিলি ছিলাম আমরা, অরিন্দম, আমি, অর্পিতা, ডেক্সটার, ভাই বোন আর মিমলিও সেদিন ওখানে ছিল। তো আমরা এই দুটো ফ্যামিলির মধ্যে এই এতটা টাইম জেগে থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছিল প্রথম দিকে। তোমরা যদি জানো যে আমরা ওই প্যান্ডেলে যে গানগুলো হয়, যেমন ওই গোলপিন্টে শাড়ি পরে যেই গানগুলো শুনছিলাম, শুনতে বেশ কিছুটা টাইম যাওয়ার পর আমরা সবাই একটা সার্টেন টাইমে ঝিমিয়ে পড়ি। তো তখন অরিন্দম ইনিশিয়েটিভ নেয় আর একটুখানি ও হাত পা নাড়ায়, মানে বা নাচ করে, যেটাই বলবে। তো ওকে খুব সত্যি কথা বলতে, তোমরাও হয়তো কোনোদিনও ব্লগে দেখোনি, আর আমিও এই বউ ভাতে লাস্ট ওকে নাচতে দেখেছিলাম একটা ঝলক, আর তারপরে সেই দিনকে দেখলাম। তো মেবি হয়তো আমরা যেহেতু ঘুমিয়ে যাচ্ছিলাম বা ঝিমিয়ে পড়ছিল মহলটা, সেই জন্য হয়তো ওর দিক থেকে ওই এফর্টটা দিয়েছিল, মানে এত কিছু হয়তো না ভেবে হয়তো। আর ওকে ওইভাবে নেচে উঠতে দেখে বা আনন্দ করে উঠতে দেখে আমাদের বাকি যারা আমরা ছিলাম সবাই খুব এক্সাইটেড হয়ে যায়, আর আমরাও ওর আনন্দে বা আমরাও হয়তো আমাদের দিক থেকে এফর্ট দিই বা আমরাও নেচে উঠি। তো যেটা অবশ্যই করে উচিত হয়নি। আর একটা জিনিস বলে দিই, এই এতটা টাইম স্প্যানের মধ্যে কিন্তু মানে ওটা খুব কম টাইমের জন্যই ছিল। এবার এটা তোমরা বলতে পারো যে কেন আমি এই পার্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ অবশ্যই আমার ওটা এডিট করে বাদ দিয়ে দেওয়া যেতই আর কি, যেতেই পারতো,
কিন্তু মানে ওই মুহূর্তটা আমার জন্য খুব স্পেশাল হয়ে উঠেছিল, কেন কি আমি ওকে সেভাবে সবাই নাচে, সবার বরদেরকে নাচতে দেখি, সবাই কাপেলে নাচে, কিন্তু আমি অরিন্দমকে সেইভাবে কখনো নাচতে দেখিনি। তো ওই পার্টিকুলার ওই পার্ট মানে ওই মুহূর্তটা আমার জন্য খুব খুব স্পেশাল হয়ে গেছিল, মানে জানি না কেন, মানে আমার খুব ভালো লেগেছিল। তো সেই জন্য ইনফ্যাক্ট আমি ব্লগে বলেও ছিলাম যে আজকে এই মুহূর্তটা আমার জন্য খুব হয়ে থাকলো, অরিন্দম বা সেন যেটাই হোক ও নেচেছে। তো সেই জন্য আমি ওটাকে ডকুমেন্টারি হিসেবে বলো বা তোমাদের, মানে খুব সত্যি কথা বলতে গেলে ডকুমেন্টারিও না, জাস্ট তোমাদের সাথে আমি বুঝতে পারিনি এতটা যে এটা আমি হার্ট করে ফেলবো তোমাদেরকে। আমি নিজের ওই খুশিটা আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও হয়তো আমার মতন করেই খুশি হবে, যে বাট ওই সময় বা টাইম, সময়, পরিস্থিতি সবটা হয়তো আমার ভুল হয়ে গেছিল। আর এখানে আরেকটা জিনিস বলি, আমরা কিন্তু ওখানে কোনো রকম অশ্লীলতা বা বাচালতা করছিলাম না, কেন কি আমার অর্পিতা, মানে বিশেষ করে আমাকে এখানে বলা হয়েছে। তো আমার সাথে আমার হাজবেন্ড ছিল, আমার মেয়ে ছিল, আমরা দুজনেই দুটো ফ্যামিলির মধ্যেই কিন্তু পুরো ফ্যামিলি ওখানে ছিলাম, হাজবেন্ড, ওয়াইফ, ভাই, বোন, মেয়ে। তো ওখানে অশ্লীলতা করার বা বাচালতা করার মতন কিন্তু কোনো জায়গা ছিল না। কিন্তু হ্যাঁ, আমরা একটু বেশি হয়তো এক্সাইটেড হয়ে পড়েছিলাম, ওই নিজেদেরকে জাগিয়ে রাখতে বলো বা ওই সময়টাকে কাটাতে বলো, হয়তো একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। তো এই ছিল ব্যাপার। এবার মহালয়া পার্টি বা মহালয়া সেলিব্রেশন কেন বলেছি সেটার একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই তোমাদেরকে। আমরা এখানে জানি না, মানে এটা হয়তো আমারও ফল্ট হতে পারে, আমরা ফুচকা খেলেও বলি আমরা ফুচকা পার্টি করছি, আমরা চা খেলেও বলি আমরা আজকে চা পার্টি করবো, ফুচকা চপমুড়ি খেলেও আমরা বলি চপমুড়ি পার্টি হবে আমাদের। তো এখন সামহাও ওই পিকনিক টার্মসটা পার্টিতে বদলে গেছে, বা আড্ডা গল্প এটা হয়তো আমাদের কাছে পার্টিতে বদলে গেছে। তো পার্টি মানেই কিন্তু মানে ওরকম কিছু না পাবে গিয়ে বা কোনো রকম ওরকম কিছু কিন্তু না, মানে আমাদের কাছে পার্টি মানে কিন্তু খুব সিম্পল ছোট ছোট জিনিসকেও আমরা পার্টি বলে ফেলি। এবার ওটা হয়তো আমাদের ভুল, সেটা আমাদের সংশোধন করা উচিত ছিল বা উচিত। তো এটুকু ক্লিয়ার করা ছিল, আমাদের তরফ থেকেই হয়েছে ভুলটা। তো ওইটার জন্য একটা অ্যাপোলজি দরকার ছিল, চেয়ে নিলাম, কোনো তাতে সমস্যা নেই। বাট যদিও যে আবারও বলবো, যদি নিজের বোন, নিজের মেয়ে, নিজের দিদি হিসেবে আমার দিক থেকে বা আমাদের তরফ থেকে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যেটা হচ্ছে অনেকেই বলছো মানে আমি বুঝতে পারি না আজও কেন মেয়েরাই সবসময় অ্যাটাক হয় বা মেয়েদেরকেই সবসময় পয়েন্ট আউট করা হয়। তোমাদের ওখানে যদি দেখো, ম্যাক্সিমাম জনই বলেছো পম্পির উদ্যম নৃত্য, ওখানে কিন্তু অরিন্দমও ছিল, অরিন্দমেও নাচ করেছে, বাকি আরো সবাই যারা ছিল আমরা সবাই কিন্তু মজা করেছি। তো এটা যদি একটুখানি ভেবে দেখা হয় তাহলে আমার খুব ভালো লাগবে। ঘড়িতে বাজছে 11:30, বসে পড়েছি ডিনার নিয়ে। আমার ডিনারে তো স্পেশাল কিছুই নেই, এই যে। তো বেশ কিছু চমক আসতে চলেছে পুজোর পরে, বাট সেইগুলো এখনই ডিসক্লোজ করছি না, মানে পুজোটা একবার পেরোক, তারপরে সেই সমস্ত চমকগুলো তোমাদের সাথে ডিসক্লোজ করব। এর মধ্যে অনেক রকম ব্যাপার আছে, সেগুলো যাই হোক এখন বলতে গেলে একটু একটু হিন্ট দিলেই তোমরা হয়তো বুঝে যাবে, সেই জন্য এখনই বলছি না। পুজোটা শেষ হবে, একাদশীর দিন থেকে সমস্ত কিছু আবার শেয়ার করা শুরু করব। এই সমস্ত চমকগুলো নিয়ে ব্যাঙ্গালোরের বুকে এই চমকগুলো আসতে চলেছে, আর তোমরা পাশে থাকলে এরকম আরও চমক আমাদের কাছে আসবে।